আজকে আমাদের বাইরে বরফ পড়তেছে, তো ঠান্ডা, অনেক ঠান্ডা। পাঁচমিশালি খাবার রান্না করছি। পাঁচমিশালি বলতে মানে মাছ, মুরগি, শুটকি সব। বলেন কি কি আছে দেখি বলতে পারেন কিনা। চিকেন রাঁধছো তুমি, আমার একটা দাঁড়ান, ফেভারিট দাঁড়ান। ডাল, ডাল, বলেন বলেন কি কি, আমি আমি বলি এখান থেকে বলেন। সালাদ, তারপর কই মাছ দিয়া কি দেয়া গেল, আলু নাকি পটল? আলু আর হচ্ছে বেগুন, বেগুন। কাঁচা টমেটো আপনার গাছের। হুম, তারপর 2 রকমের শুটকির ভর্তা। তারপর হচ্ছে এটা হচ্ছে পুঁটি পুঁটি মাছ। মাছ ভাজি। আমি পেটের অংশ আর মাথা ফালাই দিছি, সো এর কারণে, কারণ আমাদের এগুলো ফ্রোজেন করা থাকে, না এটা গন্ধ আসে। তো আমি এভাবে ভাজছি আর কি, ডাল দিয়ে খাওয়ার জন্য। আর হচ্ছে পাতলা ডাল, তাও আবার আম দিয়ে, আমার হাজবেন্ডের খুবই পছন্দের। আর মুরগি তরকারি। এখন কোনটা দিয়ে শুরু করবেন আপনি এখন বলেন। একটা টেকনিক বিসমিল্লাহ। আছে, বিসমিল্লাহ করে পুঁটি মাছ দিয়া হুম। একটু ডাল দিয়া। আর আজকে কিন্তু আপনারা ভাত বেশি দিছে, আপনি দেখছেন, কারণ পাঁচমিশালি খাবার সাথে ভাত বেশি খেতে হয়। এটা একটা স্পেশাল রনে খাবার। হ্যাঁ, সত্যি নাকি না বলেন, পাঁচমিশালি খাবারের সাথে ভাত বেশি খেতে হয়, হ্যাঁ, ভাত তো একটু বেশি খাইতে হয়, এখন তো কি আর তাই করা না? যায়, আমরা কম খাইতে চেষ্টা করি। কিন্তু পারেন না আমার হাজবেন্ড। বলেন কেমন হয়েছে এবার দেখি। টমেটো দিয়া কি করি, ডাল দিয়া এই কই মাছ দিয়া, আরে পুঁটি মাছ পুঁটি দিয়া। পুঁটি মাছ ভাজা অনেকদিন পরে রান্না বিসমিল্লাহ। করলাম। আর আমি মাছের মাথাগুলো ফালাই দিছি, কারণ কারণ হচ্ছে তিতা লাগে, আর এগুলো ফ্রোজেন করা থাকে আসলে অনেক দিনের। মনে হয় যে নদীর থেকে মাছটা নিয়ে আসছে, এত মজা লাগে। তাই হুম, ফ্রোজেন মাছ কিন্তু তারপরে। ফ্রেশ, কিন্তু ফ্রেশ, ফ্রেশ। আসলে আমরা প্রবাসে যা পাই আর কি সেটাই শান্তি লাগে, তারপর মজাও দেশি লাগে। খাবার পাই যে এটাই অনেক, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডের আম ডাল যে ওর কত ডালটা পছন্দ। অনেক মজা হয়েছে। ওর ডাল হলে সত্যি কথা আর কিছুই লাগে না। আমার মানে আমার বিয়ে হয়েছে এরপর থেকে আমি দেখতেছি ও ডাল এত পছন্দ করে। ছোটবেলাতে আমি ডাল পছন্দ করতাম, যদি ডাল, ডিম ভাজি অথবা আলু ভর্তা বা শেষ, এটাই ওর এনাফ আর কিছু খাবার। লাগে না। মজা হয়েছে, তাই সেটা মিলে মজা হয়েছে। আচ্ছা, বাইরে অনেক ঠান্ডা পড়ছে। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে অলরেডি। ডালটা, ডাল দিয়ে খেতে মজা হতেছে। এখন ডালই খাইবেন, মুরগি খাবেন না? খাবো খাবো। আমি আমি মুরগি একটা সার্ভ করে দিই আমার হাজবেন্ডের জন্য, একটা রান। এই রানে ঝোল দিব নাকি না? ঝোল দিব? আমার হাজবেন্ড কিন্তু ঝোল খায় না। ওই সেম পর নিয়ে নেবো, সমস্যা নেই। হুম। চিকেনটা খাই দেখি। এটা যদি ছোট Baby? দেশি বেবি এটা চিকেনটা। কিন্তু বেশি মজা। ভর্তা খাইবেন না আপনি? ভর্তা তো ভুলে গেছেন। খাবো। প্রিয় ডাল দেখেই তার আগে ডাল খাইতে এত মন খাওয়া চাইছে। তো কোনটা সে কোনটা খাবো সেটাই বুঝতেছি না। চিকেনটা পুরো দেশি মুরগির মতো, বাচ্চা মুরগি তো এই জন্য মজা লাগে, হ্যাঁ। একটু ভর্তা খায় দেখেন, আপনার সবুজ কালারটা আপনার। চাই যে হাত ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এটা কি শুটকি ভর্তা নাকি? হ্যাঁ হ্যাঁ, শুটকির ভর্তা। এটা মজা হয়েছে অনেক। অনেক মজা, অনেক। না খাইলে তো বুঝতে পারবেন না যে মজা। আচ্ছা, কই মাছ কি এখন খাবেন নাকি আপনি পরে একটু শান্তিতে বইসা? কই মাছটা মানে পরে খাই, তাও একটু ট্রাই করতেছি, দাঁড়া। ট্রাই করবেন? আচ্ছা, ট্রাই করে বলবেন যে কোনটা বেশি মজা। আমি মাছটা দিলাম না, আপনি একটু মানে এক সাইড থেকে ভাইঙ্গা নেন। টমেটো ইয়া নেই, কেটা টমেটো। কাঁচা টমেটো আপনার গাছের, আমরা যে ফ্রোজেন করে রাখছিলাম। এখন ঠিক আছে। হ্যাঁ ভালো আছে, আমি জাস্ট একটু ভিজায় রাখি, তারপর আমি এই যে তরকারিতে দিয়ে দিই। আমার হাজবেন্ড যে কি মজা করে ওই ডালের আম যে দিছি, ও চটকে তারপর খাবে এটা, মানে চটকে চটকে খাবে সে আম ডাল। টমেটোটা এখনো ফ্রেশ আছে। হ্যাঁ, আপনার গাছের আম না, এই সরি গাছের টমেটো না। আচ্ছা বলেন এবার কোনটা বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি মজা হয়েছে আমার ডাল আর এইটাই, পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা। তাই? আচ্ছা যাক, আপনার যেটা ভালো লাগছে ওইটা আপনি খাওয়া দাওয়া করেন শান্তিতে। আবার দেখাবেন, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।